আমি তোমাদেরকে আজকে এমন একটা স্ট্রাকচার শেখাবো, এই স্ট্রাকচারটা জানলে তোমরা হাজার হাজার বাংলা বাক্যকে সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে, অর্থাৎ সহজে ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। চলো মূল আলোচনায় যাই। দেখো, যদি এভাবে বলি, দেখো আমি কয়েকটা বাংলা বাক্য বলছি, যেমন তারা খেলা করতে সক্ষম, তারা দৌড়াতে সক্ষম, সে হাঁটতে সক্ষম, সে কথা বলতে সক্ষম, সে ইংরেজি বলতে সক্ষম। দেখছো, এই যে বলছি না, দেখো বাংলা বাক্যের মধ্যে কি আছে? সক্ষম। যখন এই ধরনের বাংলা বাক্যকে তোমরা ইংরেজিতে রূপ দিতে যাবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাবল টু প্লাস V1। জাস্ট এই স্ট্রাকচারটা যদি জানো, শত শত বাংলা বাক্যকে ইংরেজিতে রূপ দিতে পারবে। তার মানে স্পোকেন ইংলিশে তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে। চলো আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ একটু দেখাই। দেখো, এই যে বললাম না, তারা খেলা করতে সক্ষম, নিয়ম অনুযায়ী করো। দে আর অ্যাবল টু প্লে, দে আর অ্যাবল টু প্লে। সে কথা বলতে সক্ষম, হি ইজ অ্যাবল টু টক, হি ইজ অ্যাবল টু টক। সে ইংরেজি বলতে সক্ষম, সে ইংরেজি বলতে সক্ষম, হি ইজ অ্যাবল টু স্পিক ইংলিশ, হি ইজ অ্যাবল টু স্পিক ইংলিশ। অর্থাৎ বাংলা বাক্যের মধ্যে যখন সক্ষম থাকবে, সক্ষম, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আমার মনে হয় বুঝতে পারছো। এভাবে যদি নিয়মিতভাবে স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে থাকো, একটা সময় তুমি ইংরেজিতে হয়ে উঠবে হিরো। খুব সহজেই ইংরেজিতে তুমি নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে। ইংরেজি আসলে কোনো ব্যাপার না, যদি স্ট্রাকচারগুলো জানো। এভাবে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং স্ট্রাকচারগুলো শিখতে থাকো, আর নিজেকে ইংরেজিতে পারদর্শী করে গড়ে তোলো। ইনশাল্লাহ তুমিও পারবে, কেননা এই পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কিছু নেই। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড দ্যাট ক্যান বি ফাউন্ড ইন এ ফুলিশ ডিকশনারি।